আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ইটারেটর নিয়ে আলোচনা করব, যেটাকে অনেকেই আইটারেটরও বলে থাকে। সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উচ্চারণের উপর, বাট আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে ইটারেটর জিনিসটা কি। সো আমি যদি সংক্ষেপে বলি তাহলে ইটারেটর জিনিসটা হচ্ছে কোনো জিনিসকে ইটারেট করা, অর্থাৎ একটা একটা করে ভাগ করে সেটার ভ্যালুটা দেখানো। এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা বেশ কয়েকবার করেছি, যেমন আমরা আমাদের লিস্ট, টাপল, সেট এই ধরনের যে ডেটা টাইপগুলো ছিল না, সেই ডেটা টাইপের ভ্যালুগুলোকে আমরা ফর লুপ বা হোয়াইল লুপের ভেতরে দিয়ে লুপ করতে দেখেছি না। এই যে লুপটা যে হয়েছে একটা একটা করে ডেটা, অর্থাৎ যেই ডেটাটা আমরা আউটপুট করতে দেখছি না লুপ করে, সেই ডেটাটা হচ্ছে ইটারেবল ডেটা, অর্থাৎ ইটারেট করা একটা ডেটা। আর আমরা যে লিস্টকে ইটারেট করছি এটাকে বলা হয় ইটারেবল। বুঝতে পারলেন? সো এতদিন আমরা ওই জিনিসটা নিয়ে কাজ করেছি, বাট বলি নাই আপনাদের, কারণ বললে হয়তো কনফিউশনে পড়ে যেতে পারতেন। বাট এনিওয়ে, আজকের এই ভিডিওতে আমাদের মেইন ফোকাস হচ্ছে ইটারেটর। তো অলরেডি তো আমরা দেখেছি এক্সাম্পল ইটারেটর জিনিসটা কি। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি ইটারেটর নামে একটা ফাইল ক্রিয়েট করব, এবং এই জায়গাতে আমি সিম্পলি লিস্ট ক্রিয়েট করব। সো এই জায়গাতে সে লিস্টের ভেতরে 1 2 3 4 5 অ্যান্ড এই জায়গাতে সে ঈশান, হাবলু অ্যান্ড টুটুল দিয়ে দিচ্ছি। এবং এই কয়েকটা যেহেতু স্ট্রিং, অবশ্যই আমাদেরকে স্ট্রিং টাইপ মেনটেন করতে হবে। ওয়েল, সো এই জায়গাতে আমাদের 5টা নাম্বার এবং 3টা স্ট্রিং আছে আমাদের একটা লিস্টের ভিতরে। সো এখন আমরা যদি ফর লুপ ক্রিয়েট করি, ফর আমাদের একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করব, আইন আমাদের যে লিস্টটা আছে লিস্টকে কল করব, এবং এটার পরে আমরা বলে দিব প্রিন্ট করো তুমি আইকে। সো এই জায়গায় এই কাজটা আমরা কিন্তু অনেকবার করেছি, রাইট? সো আমরা এগেইন দেখাচ্ছি কারণ এটার সাথে ইটারেবলের সম্পর্ক আছে। সো এই যে 1 2 3 4 5 ঈশান, হাবলু, টুটুল, যে আমাদের লিস্টের সকল আইটেমগুলো এই জায়গাতে আউটপুট করে নেয় একটা একটা করে। এই যে একটা একটা করে যে আউটপুটটা করছে, এই আউটপুটকে বলা হয় ইটারেট। বুঝতে পারলেন? আর এই যে যে লিস্টটাকে আমরা ইটারেট করলাম এটাকে মূলত বলা হয় ইটারেবল। দ্যাটস ইট, এতটুকুই কনসেপ্ট। সো বিষয়টা হচ্ছে আমরা ফর লুপ দিয়ে ইটারেট করেছি এর আগে, বাট যখন আমরা শুধুমাত্র ইটারেটর নিয়ে কথা বলবো তো তখন আমাদের অবশ্যই ইটার নামে এবং নেক্সট নামে দুইটা ফাংশন বা মেথডের কথা অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে। যে দুইটা মেথড ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা ঠিক একই কাজ করতে পারি, বাট নির্দিষ্ট ওয়ে ফলো করে। সো এটার জন্য আমি জাস্ট এটাকে কমেন্ট আউট করে দেব, এবং এই জায়গাতে বলবো আমরা ইটারেট করতে চাই এই লিস্টকে। সো এইটার জন্য আমাদের সবার শুরুতে আমাদের এই যে ইটার নামে যে ফাংশনটা বা মেথডটা আছে এই মেথডকে কল করতে হবে। সো সিম্পলি আমি জাস্ট ইটার মেথডটাকে কল করব, আইটিআর ইটার মেথড, এবং এইটার ভিতরে আমি বলে দিব যে আমি আমাদের লিস্টকে ইটারেবল করতে চাই, বা এইটার লিস্টের ভিতরে যে ডেটাগুলো আছে প্রত্যেকটাকে একটা একটা করে ইটারেট করতে চাই। সো এইটার জন্য আমাদের লিস্টকে ইটার ফাংশনের ভিতরে রাখলাম, অ্যান্ড দেন এটাকে আমি এগেইন একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো, সে এক্স। ওকে, এখন আমি যদি প্রিন্ট করি আমাদের এই এক্সকে, আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন আমাদের আউটপুট করতেছে লিস্ট ইটারেটর অবজেক্ট। বাট আমরা তো অবজেক্ট চাই নাই, আমরা চাইছি আমাদের যে ইটার ফাংশনটা আছে এই ফাংশনকে ইউজ করার মাধ্যমে আমাদের যতগুলো আইটেম আছে সেই আইটেমগুলোর আউটপুট, রাইট? যেমনটা আমাদের ফর লুপে দিত। সো আমরা এমনটা চাই। সো এমনটার জন্য আমাদের নেক্সট নামে আমাদের একটা মেথডের ব্যবহার করতে হবে, বা নেক্সট নামে ফাংশনের ব্যবহার করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের নেক্সট মেথড। দেন এটার পরে আমাদের যে নেক্সট মেথডটা আছে সেই নেক্সট মেথডকে কল করব। দ্যাটস ইট। এইটা করার পরে আমি যদি এখন রান করি এটাকে, তাহলে দেখতে পাবেন আমাদের 1 আউটপুট করবে। আমি যদি এগেইন এটাকে রান করি তাহলে দেখতে পাবেন আমাদের 2 আউটপুট করবে। আমি যদি এগেইন এটাকে রান করি দেখতে পাবেন 3 আউটপুট করবে। তো এইভাবে যতবার আমি এই নেক্সট মেথডটাকে আমাদের এক্সের সাথে লিখব, ঠিক ততবার আমাদের এইটার পরের যে আইটেমগুলো আছে সেই পরের আইটেমগুলো আউটপুট করে দেখাবে। সো এই জিনিসটা একটু আমাদের কঠিন মেথড, রাইট? বাট এইটাই হচ্ছে আমাদের একটা একটা করে ইটারেট করার একদম ভ্যালিডেট ডিফল্ট অফিসিয়াল মেথড। সো এখন অনেকের আবার মনে হইতে পারে এই যে মেথডটা আমরা লিখলাম এটা অনেক বড় হয়ে যাচ্ছে না? এই যে আমাদের দুইটা নিচে আন্ডারস্কোর দিতে হচ্ছে, দেন নেক্সট লিখতে হচ্ছে, আবার আন্ডারস্কোর দিতে হচ্ছে, দেন আবার আমাদের প্যারেন্থিসিস দিতে হচ্ছে। সো এটা মনে রাখা একটু কষ্টকর, রাইট? সো এইটার জন্য আমাদের পাইথন ডেভেলপাররা আমাদের এই কাজটাকে আরও একটু ইজি করে দিছে। ইজি করে তারা শুধুমাত্র বলছে তুমি নেক্সট নামে একটা মেথড আছে, নেক্সট নামে মেথডটা ইউজ করো। সো নেক্সট
এবং এইটার ভেতরে তুমি যেটাকে ইটারেট করতে চাও সেই ইটারেবলকে রেখে দাও। দ্যাটস ইট। এটা যদি করি তাহলেও আমাদের সেম আউটপুটটাই দেখতে পাবো। দেখেন এক আউটপুট করতেছে। আমি যদি তৃতীয়বার এগেইন প্রিন্ট করি তাহলে আমাদের পরেরটা দেখাবে। আমি যদি এগেইন তৃতীয়বার প্রিন্ট করি তাহলে তার পরেরটা দেখাবে। সো এইভাবে আমাদের যতগুলো আইটেম আছে ঠিক ততগুলো আইটেমকে আমাদের পার্ট করে অর্থাৎ ইটারেট করে আমাদের আউটপুট করে দেখাবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের ইটারেট এবং ইটারেবলের মেইন কনসেপ্ট। বুঝতে পারলেন? তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।